হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। আজ আমি মাইট এমন সাউথ কোরিয়ান ওয়েব সিরিজটির সিজন 1-এর এপিসোড 6 এক্সপ্লেন করতে যাচ্ছি। তবে এই পর্বটি ভালোভাবে বুঝতে আগের এপিসোডগুলো দেখে আসার জন্য আমার রেকমেন্ডেশন থাকবে। পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া হয়েছে। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি সেই কিলারটি দোহির ওপর অ্যাটাক করে বসে, কিন্তু দোহি বুদ্ধি করে তার ফোনের ইমার্জেন্সি কল চালু করে দেয়। অন্যদিকে গুয়ন তখনও দোহিকে নিয়েই ভাবছিল, আর তখনই তার কাছে সেই ইমার্জেন্সি কলের মেসেজ আসে, যার ফলে গুয়ন তখনই দোহির কাছে ছুটে আসে তাকে রক্ষা করার জন্য। এদিকে আমরা দেখতে পাই দোহি তখন একটি উঁচু বিল্ডিংয়ের দেয়াল ঘেঁষে ঝুলে আছে। দোহির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে এত উঁচু বিল্ডিংয়ে একটি কাপড়ের মাধ্যমে ঝুলে আছে মাত্র, যার ফলে সে ভয়ে তখনই অনেক চিৎকার করতে থাকে। চিৎকার শুনে সেখানে কিলারটি চলে আসে এবং একে একে সেই কাপড়টা কাটতে শুরু করে, যাতে দোহি উপর থেকে পড়ে মারা যায়। দোহি প্রায় পড়েই যাচ্ছিল, তখনই সেখানে গুয়ন চলে আসে আর দোহির হাতটা শক্ত করে ধরে ফেলে। কিলারটা গুয়নকেও মারতে গেলে তারা দুজনেই ওপর থেকে পড়ে যায়। তবে গুয়ন তার পাওয়ারের সাথে টেলিপোর্ট করে তারা সিঁড়িতে চলে আসে। দোহির যখন একটু জ্ঞান ফিরে, সে বুঝতে পারে এক্ষুনি তার সঙ্গে কি হতে চলেছিল। তখন সে কাঁদতে কাঁদতে গুয়নকে জড়িয়ে ধরে, গুয়নও তাকে জড়িয়ে ধরে। দোহির ইমার্জেন্সি নাম্বারে সেকোনেরও নাম্বার ছিল, তাই এবার সেও এখানে চলে আসে। এরপর দোহি যখন সিসিটিভি ফুটেজ চেক করে, তখন তারা আলাদা ফেস দেখে ভাবে দুজন মানুষ তাকে মারতে চাচ্ছে, কিন্তু পরক্ষণেই কিলারের ঘাড়ের ক্ষত দেখে তারা বুঝে যায় যে কিলার একজনই। এরপর সেকুন গুয়নকে একা ডেকে জিজ্ঞেস করে বলে, এসব কি চলছে, আর তোমরা তো ওপর দিক থেকে নিচে পড়ছিলে, হঠাৎ করে সিঁড়িতে এসে পড়লে কিভাবে? গুয়ন বলে, এসবের জবাব আমি তোমাকে কেন দিতে যাব? সেকুন বলে, কারণ আমি একমাত্র এখন দোহির সব থেকে কাছের লোক। গুয়ন বলে, মানে? সেকুন বলে, মানে দোহির খুশিতে সেও খুশি হয়, দোহির দুঃখতে সেও দুঃখী হয়। সম্ভবত এই মুহূর্তেই গুয়ন বুঝতে পারে যে সে কি চায়। সে এতক্ষণ জানতো যে তার মধ্যে কিছু একটা সমস্যা চলছে, আর তা দোহির জন্যই হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা সে ফিগার আউট করতে পারে না। তবে সে এটা বুঝতে পারছে যে এই মুহূর্তে সে শুধু আর শুধু দোহির সাথেই থাকতে চায়। এটা এজন্য নয় যে তার পাওয়ার দোহির মধ্যে আছে, সে শুধুমাত্র তাকেই বাঁচাতে চায়। তাই সেকুন যখন দোহিকে বিয়ে করতে চায় বলে প্রপোজ করে, তখন সেও দোহিকে প্রপোজ করে। দোহি বলে, আমাকে ভাবতে টাইম দাও। পরদিন সেকুন যখন ফুল নিয়ে দোহির কাছে যাচ্ছিল, তখন এটা দেখে গুয়নের চোখ মুখ দেখেই জেলাসি স্পষ্ট ফুটে উঠছিল। এরপর যখন দেখে দুজনে হাসাহাসি করছে, তখন গুয়ন বলে, এর মধ্যে আবার হাসার কি আছে? এখানে দোহি সেকুনকে বলে যে সে তাকে শুধু নিজের ফ্যামিলি হিসেবেই দেখে, অন্য কোনো দিক থেকেই সে কিছুই ভাবেনি। সেকুন বুঝতে পারে দোহি গুয়নকেই পছন্দ করে। তো এরপর সে গুয়নকে ডেকে বলে, কিছুদিন আগেই না তুমি দোহিকে সবার সামনে রিজেক্ট করেছিলে, এখন আবার প্রপোজ কেন করছো? গুয়ন বলে, আসলে সে বিয়ে জিনিসটাকেই অপছন্দ করে, দোহিকে নয়। সেকুন বলে, বডিগার্ডের মতোই থাকো, লাইন ক্রস করো না। গুয়ন বলে, পৃথিবীতে এমন কোনো লাইন নেই যে সেটা সে ক্রস করতে পারবে না। এরপর এক জায়গায় মীরা গ্রুপের ইভেন্ট হচ্ছিল, দোহিও সেখানে আসে। দোহিকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ দোহি সাধারণত এরকম ইভেন্ট অ্যাটেন্ড করে না। সেখানে চেয়ারম্যান হিসেবে নো সুকমিন বক্তৃতা দিচ্ছিল। এরপরই দোহি সেখানে উঠে বলে, খুব তাড়াতাড়ি সুকমিনকে আর টেম্পোরারি চেয়ারম্যান হতে হবে না, কারণ সে বিয়ে করতে চলেছে। তার বিয়ের কথা শুনেই বাকিদের মুখ শুকিয়ে যায়। এর পরের দিনই দোহির বিয়ের দিন দেখানো হয়। দোহি কল্পনা করে ম্যাডাম জু চেয়ারেই বসে আছে। সে দোহির বিয়ের দিনও তাকে বকা দিচ্ছে যে, মানলাম বিয়েটা বিজনেসের চক্করেই করছিস, কিন্তু ওয়েডিং ড্রেসটাও সেক্রেটারিকে দিয়েই পছন্দ করিয়েছিস। দোহি বলে, ম্যাডাম জু আপনি এখন কোথায় আছেন? ম্যাডাম জু বলে, আমি আবার কোথায় থাকবো, আমি তো তোর স্মৃতিতেই আছি। এরপর গুয়নের সাথে দোহির বিয়ে হয়, রিং এক্সচেঞ্জ হয়। অ্যাকচুয়ালি তাদের মধ্যে একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ হয়েছে, অর্থাৎ
পাবলিকালি তারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু পার্সোনালি একে অপরের জিনিসে তারা ইন্টারফেয়ার করবে না। বিয়েটা হয় তাদের মধ্যে, কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্টের মধ্যে হাততালির কম্পিটিশন পড়ে যায়, যেন কে কত বেশি চেয়ার করতে পারে এটাই তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এখানে তখনই দোহি দোগিয়ং এর ইভিল স্মাইল দেখতে পায়। তারপর বাইরে তাদের ফটো তোলা হয়। তাদেরকে কিস করতে বলা হলে গোয়ন লিপসের মাঝখানে আঙুল রেখে ফেক কিস করে। তাদের বিয়েটা হয়ে গেলেও গোয়নের জেলাসি এতটুকুও কমেনি। দোহিকে সেগুনের সাথে কথা বলতে দেখে সে বলে, বেবি চলো বাড়ি যাই। উপরন্তু সেগুনকে বলে যায় বিবাহিত মেয়ের দিকে একটু কম তাকিও। গাড়িতে করে যাওয়ার সময়ও তাকে ইশারা করে বলে যায় তোমার আর কোনো চান্সই নেই। তাদের বিয়ের খবর শুনে গাইয়ং খুব রেগে যায় আর জিনিসপত্র ছোড়াছুড়ি করে। আর সেই কিলারটাও বেশ রেগে যায়, কারণ এখন দোহিকে মারাটা খুব মুশকিল হয়ে যাবে। এরপর দোহি ও গোয়ন বাড়িতে এসে দেখে তাদের বাড়ির অবস্থা অগোছালো হয়ে দুরবস্থা হয়ে আছে। সারাদিন টায়ার্ড হয়ে দোহির এখন আর কিছুই গোছগাছ করতে ইচ্ছা করছে না। তাই গোয়ন দোহির হাত ধরে ম্যাজিক করে ঘর পরিষ্কার করতে শুরু করে। গোয়নের পাওয়ারের সাহায্যে তারা দোহির সেই প্রিয় টপটাও খুঁজে পায়, যেটা সে গোয়নের উপর রাগ করে ফেলে দিয়েছিল। সেদিন রাতে গোয়ন আবারও 200 বছর আগের তার মানুষ থাকাকালীন স্বপ্ন দেখে। সেখানে সে একটি মেয়েকে ডান্স প্র্যাকটিস করতে দেখতে পায়। তবে তার মুখ দেখার আগেই গোয়নের ঘুম ভেঙে যায়। বাইরে এসে সে দোহিকে দেখতে পায়। এত সকাল সকাল চুল এলোমেলো অবস্থাতেও তাকে যেন বেশ অপরূপ সুন্দর লাগছিল। সেদিন উইকেন্ড ছিল, তাই সকাল সকাল তারা ডোগিয়ংকে ফলো করতে বের হয়। কারণ আগের দিন দোহি তার ইভিল স্মাইল দেখে দোহির মনে হয়েছিল এইসব কিছুর পেছনে সে থাকলেও থাকতে পারে। এরপর তারা টেলিপোর্ট করে ডোগিয়ং এর বাথরুমে চলে আসে। ডোগিয়ং গাড়িতে করে চলে গেলে দোহি সেখানেও টেলিপোর্ট করে যেতে চায়। গোয়ন বলে, এবার টেলিপোর্ট করলে আমরা ওই গাড়ির ট্যাঙ্কিতে গিয়ে উঠব, তুমি কি চাও সেটা? ফলে তাদেরকে ট্যাক্সিতে করে ফলো করতে হয়। যেখানে দোহি তার মিশন নিয়ে এত সিরিয়াস ছিল, সেখানে গোয়ন চিল করতে করতে ভিউ দেখতে দেখতে যাচ্ছিল। এরপর তারা আবার টেলিপোর্ট করে ছোট একটা ফটোশপে গিয়ে ওঠে। তারা দেখে ডোগিয়ং লকার খুলছে। হতে পারে এটাই তার আর ওই কিলারের জিনিস দেওয়া নেওয়ার মাধ্যম, কিন্তু কিলারের সাথে ডোগিয়ং এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা পরে জানতে পারবো। তবে মনে হয় ডোগিয়ং এবার গোয়নদের উপস্থিতি টের পেয়ে গেছে, আর তাই সে ওই দিকেই এগিয়ে যায় যেদিকে গোয়ন ও দোহি ছিল। এই সময় গোয়নও দোহির হাত ধরে টেলিপোর্ট হতে পারে না, কারণ তার ম্যাজিক হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়। তাই আর কোনো উপায় না দেখে গোয়ন দোহিকে কিস করে বসে, যেন ডোগিয়ং সেখানে আসলেও তাদের চেহারা না দেখতে পারে। আর এই দৃশ্যের সাথেই আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। তো আজ এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান।